আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দূরের ও কাছের যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের রেসিপি আমার ২ ধরনের আলু ভর্তা। আলু ভর্তা তো সবাই খাই। আজকে একটু অন্যরকমভাবে করে দেখাবো। আসুন শুরু করি আমি। প্রথমে একটা আলু ভর্তা। এটা আমি তেলে ভেজে নিয়ে করব। এর জন্য আমি কড়াইতে পর্যাপ্ত সরষের তেল দিয়ে নিলাম। আলুগুলোকে আমি লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আলুটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব, সেদ্ধ না হওয়া পর্যন্ত। মোটামুটি আমার ৭-৮ মিনিট লাগবে আলুটা ভেজে নিতে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনাটা তুলে নিয়ে আবার নেড়েচেড়ে দিচ্ছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে আলুগুলো সব আমি তুলে নিলাম। এখন কিছু কাঁচামরিচ আর ধনেপাতা আমি এভাবে ভেজে নিচ্ছি। শুকনা মরিচ ভেজে নেব মচমচে করে ৭-৮টার মতো। মরিচটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচি ভেজে নেব। ৪টার মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। একটু বেরেস্তার মতো হালকা লাল করে ভেজে নেব। এই ভর্তাটা আপনি একদিন রেখেও খেতে পারবেন, যেহেতু এখানে কোনো পানি নেই, সবগুলোই তেলে ভেজে নেয়া। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। সব কিছু ভেজে তুলে নিয়েছি। এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। আলুটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচটা ভালো করে ডলে নেব। এবার আমি ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে ভর্তাটা আমি বানিয়ে নিলাম। হয়ে গেল আমার ভর্তাটা। এই ভাজা ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হয়। এখন চলুন আমরা দ্বিতীয় ভর্তাটা বানিয়ে নিই। দ্বিতীয় ভর্তাটার জন্য আমি আলু আগেই সেদ্ধ করে নিয়েছি। প্রথমে 2টো শুকনো মরিচ দিলাম, অল্প একটু আস্ত জিরা, হাফ চা চামচ সাদা সরিষা, 2টা কাটা পেঁয়াজ দিলাম, এর সাথে 2টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। হালকা একটু ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। সেদ্ধ আলুটা আমি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে আমি ভর্তাটা বানিয়ে নেব। কিছু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। আলুগুলোকে আমি আরেকটু ভেঙে নেব, যতটুকু সম্ভব ভাঙা যায়। এই আলু ভর্তাটাও খেতে খুবই মজা হয়। এটা একেবারে মিশানো না, একটু আস্ত আস্ত থাকবে, মাঝে মাঝে 2-1টা টুকরা। ভর্তাটা আমার হয়ে গেছে। 2টা আলু ভর্তাই খুব মজাদার হয়। আপনাদের কাছে কোনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, খুবই খুশি হব। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।